আসসালামু আলাইকুম। ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জানেন যে ১৮তম পরীক্ষা রিটেন পরীক্ষা অলরেডি হয়েছে। এই কারণে আসলে ১৯তম সাজেশন মেক করা পসিবল হয়েছে এবং অনেকজনে আমাদের কমেন্ট করেছেন যে আমাদের রিটেন সাজেশন এখন দেবেন না কতদিন পরে দেবেন। অনেকজনে সাজেশনটা চেয়েছেন, যেহেতু অনেকজনে নিবন্ধন নিয়ে অনেক সিরিয়াস যে ১৯তম পরীক্ষা দেবে, তারা এখন থেকে রিটেন প্রিপারেশন নেবে। কারণ তারা জানে যে আসলে রিটেনটাই হচ্ছে নিবন্ধনের আসল। রিটেন পাস করলেই মনে করা যায় যে নিবন্ধন পাস। কিন্তু আপনারা জানেন যে ১৭তমতে যে বা ১৭তম আগে যে পরীক্ষাগুলো হয়েছিল, এই পরীক্ষাগুলোর মধ্যে দেখা গিয়েছে যে মোটামুটি সকল পরীক্ষার মধ্যেই অথবা প্রশ্ন ছিল, কিন্তু ১৯তম শিক্ষক নিবন্ধন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এসে আপনাদের এই অথবা প্রশ্নটি আর থাকতেছে না। আপনারা চাইলে ১৮তম কোশ্চেন গুলো ফলো করতে পারেন এবং ১৮তম কোশ্চেন ফলো করে আপনাদের ১৯তম প্রিপারেশন নিতে হবে। কারণ ১৮তম কোশ্চেনের মতো সেম প্যাটার্ন কিন্তু আপনাদের ১৯তম কোশ্চেনও হবে। যেহেতু ১৮তম রিটেন পরীক্ষায় আমরা কোনো অথবা প্রশ্ন পাইনি, এই অথবা প্রশ্ন না থাকাটা আসলে খুব জটিলতার বিষয়। মনে করেন আপনার ৫টা প্রশ্ন লিখতে হবে, ৫টা দেওয়া আছে, একটা আনকমন পড়লে কিন্তু দুশ্চিন্তে পড়ে। আর অথবা থাকলে একটা কমন না থাকলে আরেকটা কমন পড়ে, এটি সুবিধা। এই অথবা না থাকার কারণে আসলে এবার একটু প্রশ্ন আপনাদের বেশি করতে হবে। গতবারের মতো হালকা প্রিপারেশন নিলে আর হবে না, যেহেতু অথবা নেই। তাই আমরা কিছু প্রশ্ন তৈরি করেছি অ্যান্সার সহ, এবং এরপরে আমরা আরো কিছু প্রশ্ন এখানে অ্যাড করে দেব। তো চলুন আমরা আজকে আমাদের মূল ভিডিও চলে যাই। আজ আমরা আলোচনা করব ১৯তম প্রভাষক নিবন্ধন পরীক্ষার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাবজেক্টে, যেটা হচ্ছে কলেজ পর্যায়ে লেকচারার পর। আপনারা জানেন যে আমাদের চ্যানেলটি অনেকদিন থেকে নিবন্ধন সম্পর্কে সার্ভিস দিয়ে আসছে এবং খুব পজিটিভলি কমেন্ট পাওয়া যাচ্ছে। তো অবশ্যই আমাদের উপর বিশ্বাস রেখে আপনারা চাইলে এই সাজেশন গুলো নিতে পারেন। এখানে সবকিছু লেখা আছে, আপনারা একটু কাইন্ডলি একটু ভালোভাবে পড়ে নেবেন। প্রাইস দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং অন্য একটি নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে এই নাম্বারগুলোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজ আমরা আলোচনা করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাবজেক্টের অর্থাৎ কলেজ পর্যায়ে প্রভাষক পদে যে ১৯তম পরীক্ষা হবে, সেই পরীক্ষার মধ্যে যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, সে প্রশ্নগুলো আমরা আলোচনা করব। এর এগুলো আলোচনা করব, আর যারা পিডিএফ নেবেন তাদের আমরা উত্তর সহ এই প্রশ্নগুলো দেব। ১ নম্বর প্রশ্ন হচ্ছে, আয়ামে জাহিলিয়া বলতে কি বোঝায়? প্রাক ইসলামী আরবের সামাজিক ও রাজনৈতিক অবস্থা আলোচনা করো। আব্দুল মালিকের প্রশাসনিক সংস্কার সমূহ আলোচনা করো। বদরের যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রশাসনিক সংস্কার সমূহ বর্ণনা করো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরতের কারণ ও এর ফলাফল বর্ণনা করো। ৬ নম্বর প্রশ্ন, হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন? আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা হিসেবে আবু জাফর আল মনসুরের কৃতিত্ব বিচার করুন। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে সম্রাট বাবরের কৃতিত্ব মূল্যায়ন করুন। হযরত উমর রাদিয়াল্লাহু এর শাসন ব্যবস্থার বিবরণ দেন। আপনারা জানেন যে আমরা ১৮তম যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকেও আমরা কিন্তু মোটামুটি ৯০% কমন পাওয়া গেছে, অর্থাৎ ১০০-র মধ্যে ৯০ কমন পাওয়া মানে বিশাল ব্যাপার, যেহেতু অথবা ছিল না। এবার আমরা একটু বেশি প্রশ্ন দেব, কারণ অথবা না থাকার কারণে আপনাদের বেশি করতে হবে। যে অথবা না থাকার কারণে একটু হলেও প্রশ্নের ধরন হার্ড হচ্ছে এবং অনেক বেশি প্রশ্ন পড়তে হবে। তাই হতাশ হবেন না এবং বেশি বেশি পড়ুন। বেশি না পড়লে, রিটেন না পাস করলে কিন্তু আসলে নিবন্ধনের কিছু নেই। নিবন্ধনের মূল হচ্ছে রিটেন পাস করতে হবে। আর রিটেন পাস করতে যে প্রশ্নগুলো লাগবে আমরা এগুলো দিচ্ছি। আমরা এর পাশাপাশি আরো কিছু প্রশ্ন আমরা এখানে অ্যাড করবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা হিজরতের কারণ ও ফলাফল আলোচনা করো। মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতির উল্লেখপূর্বক আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার আলোচনা করুন। যারা ১৯তম পরীক্ষা দিবেন তারা এই প্রশ্নগুলো অবশ্যই নোট করুন এবং এগুলো থেকে যে কোনো গাইডের সহায়তা নিয়ে পড়ুন, অথবা আমাদের হ্যান্ড নোট নিলে ওখানে অ্যান্সার পাবেন, ওখান থেকেও আপনারা পড়তে পারবেন। আপনাদের ইচ্ছা, আপনারা যেখান থেকেই পারেন এই প্রশ্নগুলো তথ্যগুলো ম্যানেজ করে এগুলো পড়ুন। এগুলোই ১৯তম জন্য খুবই ইম্পর্টেন্ট। ১৮তম হুদায়বিয়ার সন্ধি কাকে বলে আসছিল? এবার আমরা দিয়েছি হুদায়বিয়ার সন্ধির শর্তাবলী উল্লেখ করো
এবং এর গুরুত্ব ব্যাখ্যা করো। এখানে দুইটা প্রশ্ন মোটামুটি একটা একটা শর্ত, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ অর্থাৎ গুরুত্ব। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে সুলতান ইলতুৎমিশের কৃতিত্ব পর্যালোচনা করো। সালাতের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব ব্যাখ্যা করুন। একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৃতিত্ব বর্ণনা করুন। যাকাত কি? যাকাতের আর্থসামাজিক গুরুত্ব আলোচনা করুন। সম্রাট হুমায়ুন ও শেরশাহের মধ্যকার দ্বন্দ্বের বিবরণ দিন এবং হুমায়ুন যে ব্যর্থ হয়েছিল এর ব্যর্থতার কারণগুলো লিখুন। শেরশাহের রাজস্ব সংস্কার সমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। যাকাতের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব আলোচনা করুন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যার কারণগুলো ব্যাখ্যা করুন। খলিফা হারুনুর রশিদ ইতিহাসে এত বিখ্যাত কেন? আলোচনা করুন। আমরা আপাতত 21টি রচনামূলক প্রশ্ন দিয়েছি। আমরা এর সাথে আরো কিছু প্রশ্ন হয়তো অ্যাড করবো সামনে, যেগুলো অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব। আর আপনারা যারা এর অ্যান্সার গুলো কালেক্ট করতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখন আমরা দেব সংক্ষিপ্ত প্রশ্ন। উকাস মেলা সম্পর্কে সংক্ষেপে লিখুন। মজলিসুস শুরা কি? সংক্ষেপে আলোচনা করুন। মদিনা সনদের তাৎপর্য লিখুন। আবুল আব্বাসকে আসুফা বলা হয় কেন? অর্থাৎ আবুল আব্বাসকে আসুফা একটা উপাধি কেন দেওয়া হয়? আনসার ও মুহাজির সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। কর্ডোবা মসজিদ সম্পর্কে টিকা লিখুন। আকবরনামার ওপরে একটি টিকা লিখুন। তাজমহলের ওপর টিকা লিখুন। তুরস্কের যুদ্ধের উপর টিকা লিখুন। ময়ূর সিংহাসনের উপর টিকা লিখুন অথবা ময়ূর সিংহাসন সম্পর্কে বর্ণনা দাও, এ ধরনের প্রশ্ন আসে। কুতুব মিনার, যেটা কুতুবউদ্দিন আইবেকের সময় তৈরি হয়েছিল, এই কুতুব মিনার সম্পর্কে টিকা লিখুন। মজলিসুস শুরা বলতে কি বোঝানো হয়েছে? উমাইয়া খলিফা আব্দুল মালিককে রাজেন্দ্র বলা হয় কেন? বাইতুল মাল সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দিন। দ্বীন-ই ইলাহি, যেটি সম্রাট আকবর তৈরি করেছিল, এর উপর একটা টিকা লিখতে বলছে। বাইতুল হিকমা সম্পর্কে সংক্ষেপে লিখুন। কুব্বাত সাকরা কি? আরবদের বাজ পাখি বলা হয় কাকে এবং কেন? 19 নম্বর হচ্ছে 40 চক্র কি? 20 নম্বর প্রশ্ন হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে যা জানো লিখুন। মুতাজিলা কারা? হিলফুল ফুজুলের তাৎপর্য সংক্ষেপে বর্ণনা করুন। হিলফুল ফুজুল খুব গুরুত্বপূর্ণ একটা সংঘ ছিল। কুব্বাত সাকরা বা ডোম অব দ্য রক কি? সংক্ষেপে আলোচনা করুন। 25 নম্বর প্রশ্ন হচ্ছে কবুলিয়াত ও পাট্টা প্রথা বলতে কি বোঝায়? এগুলো প্রশ্ন দিয়েছে, আমরা এর সাথে আর কয়েকটি প্রশ্ন অ্যাড করবো অবশ্যই, যেহেতু অথবা না থাকার কারণে প্রশ্ন আসলে বেশি করতে হবে। আপনারা সকলে তা জানেন, যেহেতু অথবা নেই। আমরা এখানে আমাদের বিস্তারিত বিষয়গুলো আমরা এখানে দিয়েছি, আপনারা এগুলো পরে একটু বিবেচনা করবেন। যাদের প্রিপারেশন নেওয়ার ইচ্ছা আছে তারা এখন থেকে প্রিপারেশন নিতে পারেন। আমি চাই যে আপনারা 2-3টি বই ফলো করুন এবং সেখান থেকে অ্যান্সারগুলো তৈরি করুন, তাহলে দেখবেন পরীক্ষা ভালো হবে। আমরা এখানে বিভিন্ন বই, গাইড এবং অনলাইন কালেক্ট করে আমরা কিন্তু এই প্রশ্নগুলোর অ্যান্সার তৈরি করেছি, যেগুলো অবশ্যই মানসম্মত এবং পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার উপায়। এর সাথে আমরা অবশ্যই আপনাদের যারা আমাদের হ্যান্ড নোট নেবে তাদের আমরা অবশ্যই খাতা দেখব, তারা কি রকম প্রিপারেশন নিচ্ছে, তাদের লেখার কোয়ালিটি কি রকম, এরকম আমরা তাদের লেখার পিক নেব, যেগুলো আমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করা হবে এবং আমরা সেগুলো থেকে যাচাই করব যে আসলে কারা কত মার্কস পেতে পারে এবং লেখার কোথাও ত্রুটি আছে কিনা, লেখা কিভাবে আরো ভালো করবেন এবং কোন কোন জায়গায় পরিবর্তন করতে হবে, লেখায় কেমন কলম ইউজ করবেন, এই আসলে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আমরা কিন্তু আমাদের যারা সাজেশন নেয় তাদেরকে দিয়ে থাকি এবং যারা আমাদের এমনিতেও কমেন্ট করে বা এগুলো দেয় আমরা তাদেরটাও মোটামুটি দেখার চেষ্টা করি। তো যদি ভালো লাগে সাজেশনটি অবশ্যই সাজেশনটি নেবেন এবং এই অনুযায়ী পড়া শুরু করবেন। আর যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং
this video. See you in another video. Assalamu alaikum.